গতকাল রাত্রে 12টায় আমরা শুনলাম। শেখ হাসিনার পতনের পরও শিল্প কারখানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় শঙ্কিত রপ্তানিকারকরা। ছাত্র জনতার অর্জনকে কলুষিত করতেই এক শ্রেণীর দুর্বৃত্ত এসব নাশকতা চালাচ্ছে বলে মনে করছেন তারা। রাজধানীর বনানীতে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা নিজেদের আত্মসমালোচনা করে বলেন, এতদিন ত্রাসের রাজত্ব কায়েম থাকায় সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বলার সাহস পাননি তারা। We were under the pressure. You are either with me or you are against me. In between কিছু নাই। এটাই ছিল সরকারের ফিলোসফি। যারাই তাদেরকে সাপোর্ট করে নাই বা তাদের সম্বন্ধে বক্তব্য তাদের শুনতে চায় নাই, তাদের উপরেই খড়গহস্ত হয়েছে। মত প্রকাশের স্বাধীনতা অর্জিত হলেও এক শ্রেণীর নাশকতাকারী শিল্প কারখানায় আগুন দিচ্ছে, যা অর্থনীতি ধ্বংসের চক্রান্তের শামিল। বাণিজ্য স্বাভাবিক রাখতে না পারলে সংকট আরও প্রকট হবে বলে শঙ্কা তাদের। সারা দেশের যে অর্জন সেটা কিন্তু আজকে একদম শেষ হয়ে যাচ্ছে। আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে ধ্বংস করে দিয়ে এটা লাভটা কার হচ্ছে? দেশটাকে আমাদেরকে গড়তে হবে, রক্ষা করতে হবে। এই অবস্থা চলতে পারে না। সংবাদ সম্মেলনে আশুলিয়া সাভার এলাকার কারখানার নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন ব্যবসায়ীরা। জানান, পোশাক খাতে এ মাসে সঠিক সময়ে বেতন ভাতা পরিশোধ করা সম্ভব নয়। যে 15 তারিখ পর্যন্ত আগে কোনো অনেক ফ্যাক্টরি বেতন দিতে পারবে না, 15 তারিখের পরেও কিন্তু অনেক ফ্যাক্টরি বেতন দিতে পারবে না। আপনি দেখেছেন গত মাসে কিভাবে অনেকদিন কারখানা চলছে না, অনেক রপ্তানি পোশাক কারখানায় পড়ে আছে। বাইরে আশ্বস্ত হতে চায় যে এখানে তার যে ফ্যাক্টরিগুলি ভালো থাকবে, ভালো আছে, সেখানে কোনো সমস্যা নেই, উৎপাদন ঠিকমতো হবে, তারা তাদের গুডসটা ভালোভাবে পাবে এবং যারা উৎপাদন কর্মী তারা ভালো আছে। এই জিনিসটাই তাদের মেইন কনসার্ন। শিল্প কারখানায় নিরাপত্তা নিশ্চিতে দ্রুত পদক্ষেপ নিতে সেনা প্রধানের দৃষ্টি আকর্ষণ করেন দেশের শীর্ষ ব্যবসায়ীরা। এই মোমেন্টে আমাদের প্রায়োরিটি হচ্ছে গিয়ে রিস্টোরেশন করা। মুজাহিদ শুভ, এখন, ঢাকা।